নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন রান্নাবাড়া করে নিয়েছি আর বসে আছি। আজকে তো পড়ানো নেই, শনিবার ছুটি। আর অনেক স্টুডেন্টদের পরীক্ষা হয়ে গিয়েছে, আর মাত্র দুজনেরই বাকি আছে। তো ওরা আসে, ওদের পরীক্ষা হয়ে গেলে পুরোপুরি ছুটি, আবার স্কুল খুললে আবার পড়ানো শুরু। এই মাসটা ওরা একটু আনন্দ করুক, আমি একটু এদিক ওদিক ঘুরি। তো আমি এখন আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে ইচ্ছে হলো, যেটা আমরা ওই যে ভালো ভালো সুন্দর সুন্দর এত জামা কাপড় পরি। তো ফুলিয়ায় গিয়েছিলাম, আর সেখানে দেখছি যে সত্যি কত পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদের যে সুন্দর জামা কাপড়, যেটা পরে আমরা এত ভালো ভালো অনুষ্ঠান বলুন বা আমাদের প্রয়োজনীয় চাহিদা মেটাই, সব কিছু যে কীভাবে তারা যোগান দেয়, কত পরিশ্রম করে, সেইটাই আপনাদের সঙ্গে আজকের ভিডিও করা আছে, সেটাই শেয়ার করব। আমি নিজে দেখেছি, আর আমার মনে হলো না একটু আমার বন্ধুদেরকেও শেয়ার করি। তো আমি গিয়েছিলাম, আমি নিজে দেখেছি কত তারা যে কষ্ট করছে, সে না দেখলে বোঝা যাবে না। দিন রাত্রি পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সুন্দর সুন্দর শাড়ি, যেটা আমরা দোকানে গিয়ে বাছাবাছি করি, এটা নেব না, ওটা নেব না, বা এর দাম বেশি নিচ্ছে, ওর দাম মনে হচ্ছে একটু আরও বেশি নিচ্ছে, আমাদের কাছ থেকে ঠকাচ্ছে, এইসব মনে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল তারা তো কিছু পায় না। পায় যারা ওগুলো নিয়ে হোলসেল করে, তারা পায়, বা ডিলার যারা, সেরকম বড় বড় বিজনেসম্যানরা পায়। কিন্তু অ্যাকচুয়াল যারা তৈরি করে আমাদের যোগানটা দিচ্ছে, তাদের কিন্তু কিছুই প্রফিট হয় না। তাদের সঙ্গে আমি কথা বলে সেরকমই বুঝলাম। তো সেখানে দেখলাম যে এক ছোট ছোট টিনের ঘর, সেই ঘরের মধ্যে ওই যে শিল্পীরা ইয়ে করছে, ওই শাড়িগুলো বুনছে। আর একটু হাওয়া বাতাস তো নেই তেমন, সব ঘেরা। আমরা যে এসির মধ্যে থেকে শাড়িগুলো দাম দর করে কিনি, বা নিজেরাও অনেক বড় বড় দোকানে যাই, ইউজ করি যখন, সেটা অনুষ্ঠানে ভালো ভালো আরামদায়ক একটা জায়গা থাকে। কিন্তু যে শাড়িটা তৈরি হচ্ছে, সেখানে দেখছি কি কষ্ট, একটু ফ্যানও চলছে না, কারণ সুতো নাকি জড়িয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার কিছু আছে। তো কি সুন্দর হাতের কাজ, প্রচুর গরমের মধ্যে ওনারা শাড়ি তৈরি করেন। তখন তো সিজন থাকে, এই রথের আগে খুব শাড়ি তৈরি হয় দেখেছি। আমরাও যাই, শাড়ি আনি ওই সময়। তো আর গরম প্রচণ্ড থাকলেও তাদের কাজ কখনো বন্ধ যায় না। ওনারা দূর থেকে অনেক সময় আসে, বা ওখানকার লোকাল যারা থাকেন তানারাও করেন দেখেছি। তো দাঁড়ান, আপনাদেরকে দেখাবো কি পরিশ্রম করে আমাদের সেটা যোগান দেয়, আর সেটাই আমরা কত তুচ্ছ করি, ভাবি এটা ভালো নয়, ওটা ভালো নয়। আর আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের মজুরি কেমন? বললো আমাদের মজুরি খুবই সামান্য থাকে। সারা বছর শাড়ি তৈরি করার পরে হিসাব হয়, একটা শাড়ি যদি ১৭০০ টাকা দাম থাকে, তো তার সুতোর মূল্য বাদ দিতে হবে, তারপরে আমাদের যা থাকবে সেইটুকু। হিসাব হয় বছরের একদম লাস্টে গিয়ে যতগুলো শাড়ি তিনি তৈরি করেছেন, তো সেইগুলোর একটা সুতোর দাম বাদ দিয়ে ওনাদের শুধু মজুরিটা থাকে। তারপরে মিডলম্যানরা যারা থাকেন, ওনারা তো তার প্রফিটটা বেশিরভাগ তাদের হাতে চলে যায়। তো দাঁড়ান, আপনাদের সেই ভিডিওটাই দেখাই। তো দেখুন, এখানে শাড়ি তৈরি হচ্ছে, আর এই দাদার পারমিশন নিয়ে ভিতরে ঢুকেছিলাম, উনি বললেন না, কোনো অসুবিধে নেই। তো এখন দেখুন, এই যে এই মেশিনটাতেই শাড়ি তৈরি হচ্ছে, খুব সুন্দর তাঁতের শাড়ি একটা তৈরি হচ্ছে। এই সুতোগুলো এরমভাবে টাঙানো রয়েছে, আর এই পুরো স্ট্রাকচারটাই এখানে রয়েছে। তো আমিও দেখলাম, আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এত বছর ধরেই আমরা এখানে আসছি, কিন্তু কখনো এই ভিতরে ঢুকে শাড়ি তৈরি হওয়ার এটা দেখিনি কখনো। তো সুতোগুলো এইভাবে টাঙানো আছে। আমার হাজব্যান্ড বলছে ও কখনো আসেনি, ও এত বছর আসছে, তো পাশ থেকে যাওয়ার পথে শুধু দেখেছি, শুনেছি শব্দটা। তো আজকেই সেই সৌভাগ্য হলো, ভিতরে ঢুকে পুরোপুরি ব্যাপারটা দেখলাম। তো এই যা হয়, খুব ভালো লাগলো। তো এইভাবেই বছরের পর বছর ধরে নারীদের যে প্রিয় পছন্দের শাড়ি, তা এইভাবে তৈরি হয়ে আসছে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।